السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله مولانا العظيم. محترم و مکرم حضرات علماء کرام، মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে ইসলাহি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আমি যখন থেকে আপনাদের এখানে আসি বা কোথাও যাই, আমাদের আলোচ্য বিষয় একটাই, সেটা হলো যে আমরা যেন সুস্থ মানুষ হতে পারি। যারা সুস্থ মানুষ তারা আল্লাহর ওলি। এজন্য সুস্থ মানুষ হওয়া ফরজ। দেহ সুস্থ হওয়া ফরজ না। আল্লাহ পাক যারে যে অবস্থা রাখে, এর ট্রিটমেন্টও ফরজ না, এর চিকিৎসা সুন্নত। কিন্তু মানুষ হওয়ার জন্য যে সুস্থতা লাগে, ওই সুস্থতার নামই হলো ইসলাহ। ওটা ফরজ, সকলের জন্য ফরজ। কারণ ওই সুস্থতার উপরে নির্ভর করে জান্নাতে যাওয়া। যদি কোনো ব্যক্তি জান্নাতে যাইতে চায়, দুনিয়ার মধ্যে তাকে সুস্থ হতে হবে। আমি শুরুতে বলছি, আসছি সুস্থ, যাইতে হবে সুস্থ। সুস্থ অবস্থায় আসছি সকলেই। যে কোনো ব্যক্তি যে কোনো ঘরে জন্মগ্রহণ করছে সুস্থ। দেহের সুস্থতা আমাদের সাবজেক্ট না, মানুষের সুস্থতা। কারণ দেহ একটা ভিন্ন জিনিস, মানুষ একটা ভিন্ন জিনিস। যেহেতু অনেক মানুষ নতুন আসে, এই জন্য দু এক কথা বলি। এটা মানুষের দেহ, মানুষ না। মানুষ হলো অদৃশ্য, মানুষের দেহ হলো দৃশ্যমান। মানুষ হলো আল্লাহ পাকের হুকুমের নাম। আর আল্লাহ অদৃশ্য, আল্লাহর হুকুম অদৃশ্য। দেহ হলো চার জিনিস দিয়ে বানানো হয়েছে, দৃশ্যমান। তো এটা সুস্থ না অসুস্থ, এ ডাক্তার সাহেবানদের সাবজেক্ট। যত ডাক্তার সাহেবান আছেন, ওনারা কিন্তু চিকিৎসক মানব দেহের, মানবের না। কিসে? ওনাদের লেখাপড়া বই পুস্তক দেখবেন A to Z কি মানব দেহ, মানব না। মানবের চিকিৎসার জন্য আল্লাহ পাক যাদেরকে পাঠাইছেন তারা হলো মুস্তাফা, মুজতবা, অর্থাৎ আল্লাহ পাকের সিলেক্টেড মানুষ। তাদেরকে বলা হয় নবী এবং রাসূল। তাদেরকে আল্লাহ পাঠাইছেন কিসের চিকিৎসা দেওয়ার জন্য? মানুষের জন্য। মানুষ যদি সুস্থ হয়, আল্লাহ তাআলার বন্ধু হয়,
ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়, দুনিয়াতে ইজ্জত পায়, আখিরাতে জান্নাত পায়। মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? মানুষ যদি সুস্থ হয়, কয়টা পুরস্কার? আল্লাহ তাআলার বন্ধু হয়, যেটাকে আরবিতে ওলি আল্লাহ বলে। কি বলে? ওলি আল্লাহ হওয়া ফরজ, সকলের জন্য ফরজ। কারণ জান্নাতে তারাই যাবে যারা আল্লাহর বন্ধু হবে। আল্লাহ বানাইছেন গেস্ট হাউস, গেস্ট তো তারা হবে যারা আল্লাহর না শত্রু হবে? হ্যাঁ, দানবীর ধনী হবে, গরিব হবে এ না, আল্লাহর বন্ধু হবে। ধনী হোক, গরিব হোক, আলেম হোক, গারে আলেম হোক, এমপি, মন্ত্রী, মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, যদি হয় সে বন্ধু, সে আল্লাহর জান্নাতে যাবে। তো আল্লাহর বন্ধু হইলে পুরস্কার কয়টা? চারটা। যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়, আর বন্ধু হয় কারা? যারা সুস্থ। কারা সুস্থ? মানে কি? দেহ সুস্থ। নবীদেরও তো দেহের অসুস্থতা হয়েছে। আমি বলেছিলাম অসুস্থ হয়েছেন না? এই অসুস্থতা কোনো সাবজেক্ট না, এটা কোনো ব্যাপার না। দেখতে হবে যে মানুষটা সুস্থ না অসুস্থ। তো মানুষ যদি সুস্থ হয়, আল্লাহ তাআলার বন্ধু হয়। বলেন, আল্লাহ তাআলার বন্ধু হয়। আর যারা দুনিয়াতে আল্লাহর বন্ধু হয়, মানলাহুল মাওলা ফালাহুল কুল, পুরো কায়নাত তাকে সম্মান করে, ইজ্জত করে, ইজ্জত পায়। আর কতটুক ইজ্জত হয়? আল্লাহু আকবার, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়। কার থেকে? কারণ ফেরেশতাদের কোনো মুজাহাদা নাই, ফেরেশতাদের কোনো কষ্ট নাই। আর মানুষকে কষ্ট করে আল্লাহর বন্ধু হইতে হয়। তো এই কষ্ট এবং মুজাহাদার বরকতে আল্লাহ পাক মানুষকে ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম দেন। আর আখিরাতে জান্নাত। কয়টা পুরস্কার হলো? সুস্থ মানুষ হলে আল্লাহ তাআলার বন্ধু, দুনিয়াতে ইজ্জত, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম, আখিরাতে জান্নাত। আর কি 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 লাগবে আর ভাই বলেন? হ্যাঁ, আর কিছু লাগবে? আলহামদুলিল্লাহ। কাজ কয়টা? একটা। সুস্থ মানুষ। কি মানুষ? বাড়িওয়ালা হই, ভাড়াইতে হই, রিক্সাওয়ালা হই, প্রেসিডেন্ট হই, আলেম হই, গারে আলেম হই, পীর সাহেব হই, মুরিদ সাহেব হই, তাবলীগওয়ালা হই, আর যে যাই কিছু হই, কি লাগবে? সুস্থ মানুষ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অসুস্থ মানুষের নিকট পাঠাইছিলেন। কাদেরকে? সে মানুষগুলো কেমন ছিল? টাকা ছিল না, শারীরিক রোগ ছিল। কি বলেন আপনারা? কি বোঝেন? শারীরিক রোগ ছিল। তা আল্লাহ পাক যে আল্লাহ রসুলকে চিকিৎসক বানায় পাঠাইছেন শারীরিক রোগের, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। তার কারণ যারা আল্লাহর বন্ধুত্ব পায় না, তারা আরেকজনের বন্ধু হয়। কার? শয়তানের বন্ধু হয়। কার? শয়তানের। দুনিয়াতে বেইজ্জত হয়, জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। ওই দেখতে মানুষ, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন দেখতে তো ওই যে চতুষ্পদ প্রাণী, ও খায়, ও খায়, ও পান করে, ও পান করে, ওরও সেক্স আছে, ওরও সেক্স আছে, বাচ্চা হয়, বাচ্চা হয়। এদিক দিয়ে যদি মেলাও তো দেখতে কার মতো মনে হয়? জানোয়ারের মতো। আল্লাহ বলেন সম্মানের দিকটা বাল হুম আদল, জানোয়ার থেকেও নিকৃষ্ট। কেন? কারণ জানোয়ার থাকতে আল্লাহ কোনো গুনাহ দেন না, গুনাহ দেন। কিন্তু মানুষের জানোয়ার যে হয়ে গেছে, কারণ একটা জিনিস আমি বলি মাঝে মধ্যেই, যে যার প্রমোশন আছে তার ডিমোশন আছে, যার প্রমোশন নাই তার ডিমোশন নাই। ফেরেশতার প্রমোশন নাই, গরু ছাগলেরও কি নাই? হ্যাঁ, প্রমোশন আছে, তার কি নাই? ডিমোশন নাই। গরু গরু, কুকুর কুকুর, বিড়াল বিড়াল। এই জিবরিল আলাইহিস সালাম প্রমোশন নাই, কিন্তু মানুষের কি আছে? প্রমোশন আছে, অতএব ডিমোশন আছে।
প্রমোশন কতদূর হবে? ফেরেশতার থেকে ঊর্ধ্বে চলে যাবে। ডিমোশন কতটুকু হবে? জানোয়ার থেকে, কি বলেন, জানোয়ার থেকে, আমার কথা না আল্লাহ পাকের কথা, বাল হুম উলাইকা কাল আনআম বাল হুম আযাল। হ্যাঁ, আপনার কোরআন শরীফের অর্থ অনেকেই বুঝেন মাশাআল্লাহ। বর্তমানে জানোয়ার থেকে নেই, অর্থাৎ আমার ঘরে যে গরুটা, গরুর থেকে আমি খারাপ। কুকুর, কুকুর থেকেও আমি খারাপ। কারণ কুকুর কুকুর থাকার কারণে কুকুরের কোনো গুনাহ আছে? জাহান্নামে যাবে। আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে বলবে মাটি হয়ে যাও, মাটি হয়ে যাবে। তখন এই মানুষ, যেই মানুষটা আল্লাহর সাথে বন্ধুত্ব অর্জন করবে না, সে চিৎকার দেবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়, যেরকম ওই কুকুরটা আমার গরুটা মাটি হয়ে গেল, এরকম আমি যদি মাটি হয়ে যেতাম। কিন্তু মাটি কি মানুষ হবে? কারণ মানুষের জন্য আল্লাহ পাক জায়গা বানাইছেন কয়টা? দুইটা। একটা হলো গেস্ট হাউস, একটা হলো জেলখানা। 3 নম্বর কোনো জায়গা নাই। একটা হলো, আর একটা হলো গেস্ট হাউসের নাম, আর জেলখানার নাম জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এখান থেকে যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তারা আল্লাহর জান্নাতে যাবে। এখান থেকে যারা মুজরিম এবং অপরাধী হয়ে যাবে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা বুঝছেন? অর্থাৎ এর থেকে বাঁচার কোনো উপায় নেই রে বাবা। সকলকেই হতে হবে, চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। এই জন্য আমি বলি, আসছি বান্দা হইয়া, যাইতে হবে বন্ধু হইয়া। এই যে হুজুর আজকে বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বেহুদা বানান নাই, আমাদেরকে বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য কি? আল্লাহ বলেন, বান্দা, অন্যান্যরা আমার বান্দা, তুমি আমার বান্দা। দুনিয়াতে তোমাকে পাঠাবো আমি বান্দা করে, আর আমার নিকটে তোমার আসতে হবে আমার বন্ধু হয়ে। যাবা বান্দা হইয়া, আসবা বন্ধু হইয়া। আর আমি আমার বন্ধুদের জন্য আমার কুদরতি হাতের দ্বারা একটা গেস্ট হাউস রেডি করছি। আমার বন্ধুরা তার ভিতরে থাকবে। অর্থাৎ যে ব্যক্তি বন্ধু হবে না, সে দুনিয়াতে যাই কিছু হোক, আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহর বন্ধু হইতে হবে। আর বন্ধু কারা? যারা সুস্থ মানুষ, যারা সুস্থ মানুষ। আর যারা অসুস্থ মানুষ তারা শয়তানের বন্ধু। যারা শয়তানের বন্ধু হয় তাদেরও পুরস্কার ওই দুনিয়াতে বেইজ্জত, দুনিয়াতে কি বেইজ্জত, জানোয়ার থেকে নিকৃষ্ট, আখিরাতে জাহান্নাম। আর আল্লাহর বন্ধু হইলে দুনিয়াতে ইজ্জত, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম, আখিরাতে জান্নাত। মুখস্থ রাখতে পারবেন না ইনশাআল্লাহ? মুখস্থ রাখবেন, প্রয়োজনে বাসায় নিয়ে লিখে রাখবেন, মাঝে মধ্যে দেখবেন আর নিজের সাথে মিলাবেন। হাসিবু ক্বাবলা তুহাসাবু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই হিসাব মিলাও, হিসাব মিলাই রাখো যে তোমার নাম কোন খাতায়, বন্ধুর খাতায় না অপরাধীর খাতায়, মুজরিমের খাতায়। তুমি অপরাধী না বন্ধু? যদি অপরাধী হও, হাত্তা ইউগারকির, এই পর্যন্ত জান আসা পর্যন্ত তোমার সুযোগ আছে। আমাদের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, अभी है फुर्सत तौबा जालिम न देर कर, वो भी गिरा नहीं जो गिरा फिर संभाल गया। এই আল্লাহর বান্দা, এখনো সুযোগ আছে, এখনো আমাদের হাতে সুযোগ আছে না? এখনো কতদিন বলতো মরণ, মৃত্যু পর্যন্ত সুযোগ আছে। কিন্তু মরে গেলে কি আর সুযোগ থাকবে? সব সুযোগ শেষ। এই জন্য আর মৃত্যু আসবে কবে এটাও কারো জানা আছে? কারো জানা আছে? ধনী হই গরিব হই বাবা, কারো জানা নাই। এই জন্য এখন
এই মুহূর্তে সুস্থ মানুষ হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ, আমি রোগ বলছি কয় প্রকার? 2 প্রকার। রোগের উৎস কয়টা বলছি? নফস, শয়তান। নফস শয়তান এখানে আসার আগে আমাদের সাথে ছিল না, ছিল, মরার পরেও থাকবে না। অর্থাৎ রোগ আগেও ছিল না, পরেও হবে না। যতদিন দুনিয়াতে আসি রোগ হইতে পারে, কারণ সকলের সাথে কয়টা জিনিস রোগে আক্রান্ত করে, কয়টা ভাইরাস? একটার নাম নফস, একটার নাম শয়তান। হুজুর হোক আর যে যাই কিছু, ইমাম সাহেব হোক, মুফতি সাহেব হোক, মুহাদ্দিস সাহেব হোক, বুঝেন নেই, সবার সাথে কয়টা? নফস এবং শয়তান। তো নফস এবং শয়তানের কারণে মানুষ, আমি বলছিলাম 10 প্রকার রোগে আক্রান্ত হয় মৌলিকভাবে। আরো কিছু আছে ইনশাআল্লাহ বলবো। কয় প্রকার বলছি? কয় প্রকার? মাশাআল্লাহ, মুখস্থ আছে না? একটা বলছি অহংকার, যেই রোগে শয়তানি রোগ, শয়তানকে ধ্বংস করে দিয়েছে। শয়তানকে কি করছে? আর এই রোগ ধীর গতিতে মানুষকে কাফের বানায় দেয়। কি বানায় দেয়? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কাফির ছিল না হইছে? কে? ইবলিস। কিসের কারণে? এই অহংকার রোগের কারণে। অর্থাৎ এই অহংকার রোগ যদি কোনো ব্যক্তিকে ধরে, সেও কাফির হয়ে যাইতে পারে। এই জন্য আমাদের রুহানি রোগের ভিতরে বলা হয় উম্মুল আমরাজ। এটার নাম উম্মুল আমরাজ, সব রোগের জড়। আমাদের হযরত মাওলানা শেখুল হাদিস হযরত জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যার দাওয়াত তাবলীগের মেহনত করতেন, ফাজাইলে আমাল ওনার কিতাব, বহুত বড় আল্লাহর ওলি হযরত মাওলানা রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন। সেই কিতাবের নামও এই উম্মুল আমরাজ। বুঝলেন নেই? উম্মুল আমরাজ কি? অহংকার। এই অহংকারে মানুষকে ধ্বংস করে দেয়। দেখেন না, মানুষ বলে অহংকার পতনের মূল। অহংকার। আজকে আমরা অধিকাংশ মানুষ অহংকারী। কেউ টাকার অহংকার, কেউ পদের অহংকার, কেউ বড় হুজুরের অহংকার, কেউ ভালো বয়ান করতে পারে তার অহংকার, ভালো তাফসীর করতে পারে তার অহংকার। না, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। এটা সম্পর্কে আমি আলোচনা করছি। 2 নম্বর আমি আলোচনা করছিলাম গীবত, পরনিন্দা। এ সম্পর্কে আমি আলোচনা করছি। গত মাসে আমি আলোচনা করছিলাম হাসাদ সম্পর্কে। কি? হিংসা, পরশ্রী কাতরতা। এটা একটা রুহানি রোগ। কারণ আমি বলছিলাম যে যত শয়তানি রোগ আছে, রোগের উৎস কয়টা বলছিলাম? নফস এবং শয়তান। তো নফসানি রোগ যেগুলো আছে, এগুলোর দ্বারা শুধু গুনাহ হয়। শুধু কি হয়? গুনাহ হয়। একটা মানুষের গুনাহও আছে, নেকিও আছে, হইতে পারে। কিন্তু শয়তানের কি নেকি একটাও আছে? তো শয়তান যেরকম নেকি খতম হয়ে গেছে, এরকম শয়তানি রোগে যারা ধরে, সেও কি হয়ে যায়? নেকি খতম হয়ে যায়। খতম হওয়ার 2টা লাইন। একটা হলো নেকি খতম হয়ে গেল, পিছনে ফের চলে বন্ধ করতে হবে। একটা হলো নেকি কি হয়ে গেল? শেষ হয়ে গেল, কারো অ্যাকাউন্টে থাকলো না। যেরকম শয়তানের নাই, আছে? শয়তানের নেকি আরেকজনের অ্যাকাউন্টে চলে গেছে? না, নাই। আর আরেকটা হলো যে কামাই করলাম আমি, ভোগ করলো আরেকজন। অর্থাৎ আমার অ্যাকাউন্টে যা টাকা পয়সা আছে
আর একজনের নামে ট্রান্সফার হয়ে গেল। তো কিছু রোগ এরকম শয়তানি আছে। যেরকম গত মাসে আমি বলছিলাম, তার আগের মাসেও বলছিলাম যে গীবত যে ব্যক্তির করা হলো, গীবত যার করা হলো, আমি বলছিলাম যে দেখেন অনেক সময় কোন মানুষের যদি কেউ বেইজ্জত করে মানহানির কেস দেয়, তাই না? কিসের কেস? মানহানি কেস। জানতে পারলে না দেয়, না জানলে দিবে কই থেকে? কিন্তু এই যে গীবত করা হলো, আল্লাহর বান্দার তার অনুপস্থিতিতে মানহানি করা হলো। কি করা হলো? হ্যাঁ, আপনি আর একজনের সম্পর্কে সমালোচনা করলেন, তার অর্থ কি? বান্দাকার আল্লাহর। তো আল্লাহ পাকের এক বান্দাকে আল্লাহর সামনে, বান্দাকার আল্লাহর, কার সামনে করলেন? আল্লাহর সামনে তার মানহানি করলেন। আল্লাহ বলেন যে আমার বান্দা এই মুহূর্তে এখানে নাই যে তোর নামে কেস করবে, এই জন্য আমি রব্বুল আলামিন নিজেই তোর নামে মানহানি কেস দিচ্ছি। অর্থাৎ তোর অ্যাকাউন্টে যে নেকি আছে, এই নেকি তোর অ্যাকাউন্টে থাকবে না, ওর ওখানে চলে যাবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন যে এর অ্যাকাউন্টে যে নেকি আছে এটা পাঠাও কোথায়? ও যে ব্যক্তির গীবত করলো তার অ্যাকাউন্টে। কামাই করলাম আমি, গেল কার নামে? কিসের কারণে? গীবতের কারণে। এই যে আমি বলছিলাম এই যে নির্বাচন আসতেছে, এত ঘোষণা হয়ে গেছে, কত যে গীবত হবে, মসজিদের ভিতর গীবত হবে। এখন তো একটা মিছিল যাচ্ছে, কোন ব্যক্তি দাঁড়াইছে ইলেকশনে, মসজিদের ভিতরে, আরে শয়তানের হাড্ডি, কয়টা মানুষ এই সেই, ও তো চোর, ও তো এই করছে সেই করছে। যদি সত্য কথাও কারো অনুপস্থিতিতে বলা হয় তার নাম কি? গীবত। আর মিথ্যে কথা তার নামে বললে তার নাম অপবাদ। বলছিলাম না, অপবাদ তো আল্লাহ রাসূল বলেন এর থেকেও কঠিন। তারা কিছু বলতে হলে তার দায়িত্বে বলো ভাই। বলার তরিকা কটা শিখেছিলাম? 3টা: হকবাদ, হক তরিকা, হক নিয়ত। মনে রাখবেন সব। এই জন্য 2বার বলতেছি, হকবাদ, হক তরিকা, হক নিয়ত। হক কথা, নিয়ত হক, তরিকাও হক। এই 3 হককে সামনে রেখা তারা বলবেন, তার সামনে যে বলবেন, অনুপস্থিতি না, তাহলে কি হয়ে যাবে? গীবত হয়ে যাবে। কথা বুঝে আসছে? তো গীবতের কারণে নিজের নেকি আর একজনের আমলনামায় চলে যায়। কথা বুঝছেন? আর গত মাসে যেটা বলছিলাম হিংসা, ওটা নেকির স্টকে আগুন ধরে যায়। কি হয়ে যায়? আগুন ধরলে থাকে না নষ্ট হয়ে যায়? আমারও থাকে না, কারো কাছে যায় না। কি হয়ে যায়? খতম হয়ে যায়। ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। একটা লাকড়িতে আগুন ধরলে যেরকম লাকড়ির অস্তিত্ব শেষ হয়ে যায়, কোন ব্যক্তির ভিতর যদি হিংসার আগুন জ্বলে ওঠে, হিংসার আগুনে ওই ব্যক্তির সমস্ত নেকির ভিতরে জ্বালাইয়া শেষ করে দেয়। তো কটা হইল? আজকে একটা বলবো, বেশি সময় যাবে না, কেবল আধা ঘন্টা বসতে পারবেন? আচ্ছা, আধা ঘন্টা ইনশাআল্লাহ বলবো। কয়টা পর্যন্ত আধা ঘন্টা? 9:40 বাজে না এখন? 10টা বলে দিও আমারে সময় হইলে। হ্যাঁ ভাই, আজকে যেটা বলবো যে আয়াতে কারিমা আমি পড়ছি, কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক কিছু গুণ অর্জন করতে বলছেন, কিছু খারাপ জিনিস বর্জন করতে বলছেন। তো একটা হলো অর্জনীয়, একটা হলো বর্জনীয়।
তো এই যে এখানে আল্লাহ পাক আয়াতে কারিমার ভিতরে যে কথাটা বলছেন, ওয়াল কাযিমিন আল গাইজ, গায়েজ শব্দের অর্থ হল ক্রোধ, রাগ। কি রাগ? আমাদের সুলুক ও তরিকতের মধ্যে এই পীর মুরিদির লাইনটার মধ্যে আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নব্বরুল্লাহ কথা বলতেন, এজালা নিহি এমালা হয়, যার অর্থ হল অধিকাংশই এমন যে রুট চেঞ্জ, রুট চেঞ্জ। কথা বুঝছেন? তো ওই ধরনের জিনিসের ভিতর থেকে একটা হলো রাগ। রাগ আগে আমি করতাম বিবি বাচ্চার সাথে, বাপমার সাথে, কর্মচারীদের সাথে, এরকম আছে না, অনেকে রাগ করে। তো কোরআনে কারীমের মধ্যে রাগ খতম করতে বলেন নেই, রাগ থাকবে। দুটো কথা জিনিস থাকবে, একটা হলো নিয়ন্ত্রণে থাকবে এবং ওইটা জায়গা মতো করতে হবে। কোথায়? কারণ রাগ যদি খতম হয়ে যায় তাহলে সেই ব্যক্তি জীবনে মুজাহিদ হতে পারবে। জিহাদ করতে কি লাগে? ভিতরে রাগ লাগে। একটা মানুষকে মেরে ফেলানো রাগ ছাড়া মারা যায়? ঠান্ডা মাথায় মারা যায়? ঠান্ডা মাথায় না, কি করতে হয়? রাগ আছে। তো এখানে রাগ নিষেধ, কিন্তু আল্লাহ বলছেন ওয়াল কাযিমিন আল গাইজ। কাজমুন শব্দের অর্থ আরবিতে দেখবেন আমাদের দেশে তো নাই, হিন্দুস্তান, পাকিস্তান, আরব মামালিকে মশকিদা বলে। মশক, ছাগল যে আছে, বকরি ছাগল, এর চামড়াটা খুলে, আরে ভাই কথা বলেন না, মোবাইল চালায়েন না, মোবাইল বন্ধ করেন। আপনার মোবাইলের কারণে, নেটওয়ার্কের কারণে আমাদের নেটওয়ার্ক বিজি হয়ে যাচ্ছে। কেউ মোবাইল চালাবেন না আমার মজলিসে কমসে কম বসা অবস্থায়। কি দরকার? উকিলের সামনে চালান না, ডাক্তারের সামনে চালান না, দিনের কথা শুনাইতেছি, মোবাইল চালাইছেন বসে বসে। কোন কথার উপরে? কথা বুঝতে চান? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দিয়ে দিক। কি বলতেছিলাম? মশকিদা, মশকিদা ওই ছাগল চামড়াটা খুলে ওইটাকে দাবাঘাত করে তারপরে হাত পাও রশি বাঁধে, গলায় একটা চামড়াই বাঁধে, তারপরে পানি ভরে কান্দে করে লইয়া মানুষের ঘরে ঘরে সাপ্লাই করতে হবে। বা ওর ভিতরে পানি রাখলে পানি ঠান্ডা থাকে, ঘরের ভিতরে একটা ঝুলে রাখলো, পানির দরকার হলে মুখ খুলে পানি নিল। এখন তো কলমল টুটিমুটি সব হয়েছে, ওরকম ছিল না আগে। তো এটাকে বলে মশকিদা, মশক। তো ওইটা যখন পানির সামনে ধরবেন তো পানি এক সময় তো আসবে, এটা ভরে পড়ে যাবে না। তো কাজমুর শব্দের অর্থ হল মশক ভৈরা যখন পানিটা ওভারফ্লো পড়ে যেতে চায় তখন ওর মুখটা কি করে দেয়া? আটকায় দেওয়া, বাঁধে দেওয়া। তো বাঁধলে আর পানিটা বাহিরে গেল না। তো আল্লাহ বলেন ওয়াল কাযিমিন আল গাইজ, তোমার ভিতর যখন রাগ উঠবে তখন ওই রাগ উঠলে, রাগ যদি বাইরে চলে যায় তাহলে 1 2 3 বলে দেবে। কারে? বিবিরে। হুজুর আমি রাগের ঠেলে বলছি না। রাগের ঠেলে কি বলছে? 1 2 3। একজনের থাপ্পড় মেরে দিবে, একজনের পিটান দিবে, একটা দুর্ঘটনা ঘটাই ফেলবে। যে কখন করে? যখন রাগটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তো রাগ খতম করার কথা আল্লাহ বলেন না, বলে আদিমিন আল গাইজ বলেন নেই। যে রাগকে কি করে দাও? শেষ করে দাও। নিজের সন্তান, নিজের বিবি কোনো নাফরমানি করতেছে, রাগ যদি খতম হয়ে যায়, তা আপনার বিবি যদি ওই যে বিদেশের মধ্যে আর একজনের সাথে চলে যায়, ওকে যাও, বাই বাই, দাদা হয়ে গেল, লা হাওলা ওয়ালা কুওয়াতা, তা রাগ হইতে হবে আপনার। একজন কাফের
মুসলমানদের সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে কিছু বলছে, আপনার ভিতর কি হওয়া দরকার? রাগ হওয়া দরকার না? যেরকম খাইবারের যুদ্ধে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারে যুদ্ধ করতে গেছেন, তখন খাইবারে একটা লোক থাকতো, তার নাম ছিল মুরাহাব। কি ছিল? মুরাহাব। অনেক বড় পেহলওয়ান, বাহাদুর, এবং তার পেহলওয়ানি এত প্রসিদ্ধ ছিল যে ওই এলাকার মহিলারা, বাবুরা যখন কান্না করত তখন ওই যা মুরাহাব, এবারটা মুরাহাব আসে, বাবুরা চুপচাপ হয়ে যেত। তারা তো পুরা আবহাওয়ার মধ্যে তার ব্যাপারে কি ছিল? প্রসিদ্ধি ছিল, এবং তার ভয় পেতে শুনে এ কাফের ছিল। যুদ্ধের ময়দানে আসছে, আয়েশা তরবারি নিয়ে যুদ্ধ হইতে আগে তরবারি ঘুরিতেছিল এবং বলতেছিল, কাদ আলিমাত খাইবার আন্নি মুরাহাব শাকি সিলাহে বাতলুল মুজাররাব। আরব মামালিকের লোক খাইবারবাসী জানে যে আমার নাম কি? মুরাহাব। এবং এই মুহূর্তে আমি যুদ্ধের পোশাক পরিহিত হইয়া তরবারি নিয়ে আসছি, যদি থাকে কোনো বাপের সন্তান, মায়ের সন্তান, আসো আমার মোকাবেলায়। চিৎকার মারছে, ওদের নেই, হুঙ্কার মারছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল পাঠাইছে যে আলী যাও, মুরাহাবের মোকাবেলা করো। এখন সে তো ওই অবস্থায় ওই কথা বলছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, ওই আমারে চেনো? আমার মা বাল্যকালে আমার নাম হায়দার রাখছেন। কি রাখছেন? হায়দার। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইছে গাবাতিন কারিহিল মানজারা। যেরকম জঙ্গলের ভিতরে সিংহ থাকে, সিংহতে এক হুঙ্কার মারলে সবগুলো পেশাব করতে হয়ে দৌড়ে, এরকম আমার পরিস্থিতি এরকম, আমি হুঙ্কার দিলে সবগুলো ভাগে। এই বলেই হযরত আলী রাদিয়াল্লাহু তরবারি উঠিয়ে মারছেন কোপ, তার ঢাল দ্বিখণ্ডিত হইয়া একসাথে দুই টুকরা হয়ে গেছে। কে? মুরাহাব। এখন যদি আমার হযরত বলতেন, ও যদি বলতে হাকির ফকির আব্দুল কাদির आपसे लड़ने आया है, এরকম বলতে আসছে কাঁদই তো ওখানে কি হইতে হবে? হ্যাঁ, রাগ হইতে হবে। তো রাগ খতম করতে হবে না, রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং জায়গা মতো ব্যবহার করতে হবে। কথা কি বুঝছেন? নিয়ন্ত্রণে রাখতে হবে, জায়গা মতো। তবে রাগের কারণে আউট অফ কন্ট্রোল হওয়া যাবে না। হ্যাঁ, এমনকি যুদ্ধের ময়দানেও না, যুদ্ধের ময়দানেও না। আপনারা জানেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা এক লোকের সাথে যুদ্ধ করতেছিলেন তরবারি দিয়া। তো যখন ওই লোকটা আলী রাদিয়াল্লাহু মারতে দেয়া পড়ে গেছে, আলী রাদিয়াল্লাহু সাথে সাথে ওনার বুকের উপর বসে পড়ছেন। ওই জামানাতে জব করে ফেলতো মানুষ, মাথা কেটে ফেলত, গলার থেকে মাথা কেটে ফেলত। তো সে বুঝছে যে এখন তারা আমার আর বাঁচার কোনো কি নাই, এখন যত জলদি মরতে পারি তত ভালো, তাহলে কষ্ট হলো না। যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগকে বাড়ানোর জন্য কোথায় থুতেছি? তার মুখে। তো আমরা হলি রাগ আরো বেশি হইতো না, ওই বেডা নিচে বলে তোর একেবারে শেষ করে দেবে করে দিই, তো ছুরি চালাইয়া। কিন্তু থু দেওয়ার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে গেছে, লোকটা ছেড়ে দিছে, সে বসছে, ভাগে নাই। জিজ্ঞেস করছে, আলী কি করলা? তুমি কি আমাকে মারার সিদ্ধান্ত খতম করে দিছ? বলে হ্যাঁ। কারণ হলো যে আমার রাসূল বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে যায় যে ব্যক্তি ভালোবাসে তো আল্লাহর জন্য ভালোবাসে,
রাগ করে গুসা করে তো আল্লাহর জন্য গুসা করে। অর্থাৎ তোমার উপরে যে আমার রাগটা ছিল আমার জমি জাতি নিয়ে না, আমার নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে না, রাগ ছিল তোমার উপরে আল্লাহর জন্য। কার জন্য? কিন্তু তুমি যখন আমাকে ঠকছেছ তা আমার রাগটা একটু বাড়ছে না? যা ছিল আল্লাহর জন্য ওর উপরে একটু কি বর্ধিত হয়েছে। এই বর্ধিত রাগটা আল্লাহর জন্য হয় নাই, কার জন্য হয়েছে? আমার নিজের জন্য হয়েছে। এখন আমার নিজের রাগের বশীভূত হইয়া আল্লাহর একজন বান্দাকে যদি আমি মেরে ফেলি তো কিয়ামতের দিন আল্লাহ তো আলিম বিযাতি সুদূর, আমার কলবের কল্পনা সবকিছু জানেন। তো আল্লাহ যদি ধরেন তো আমি কি উত্তর দিব? এই জন্য তোমার আমি ছেড়ে দিচ্ছি। সাথে সাথে হাত জড়া ধরেছে, বলছে আলী, যেই নবী তোমাদেরকে এই শিক্ষা শিক্ষিত করছেন সেই নবী মিথ্যা হতে পারে না। আপনাকে কালেমা পড়া মুসলমান হয়ে যাচ্ছে। হাদিস শরীফের ঘটনা আপনারা জানেন, শুনছেন আপনারা। তো রাগ খতম করতে হবে তা না, রাগকে কন্ট্রোলে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়ন্ত্রণে রাখতে যে ছেলে মদ খাবে, গাঁজা খাবে, আপনার রাগ হবে না, হিদায়ত হবে না। নিজের বিবি আরেকজনের সাথে কথা বলবে, ফোন করবে, আপনি শুয়ে রয়েছেন পাশে, আপনার রাগ হবে না। এই জন্য রাগ খতম করতে হবে না, রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কেমন? ওই যে ওইভাবে। কোনভাবে? যেরকম বাঁধতে দিলে পানি আর বাহিরে পড়ে না, যখনই রাগ হবে রাগকে খতম করার চেষ্টা করতে হবে, নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস। রাগকে নিয়ন্ত্রণ করে মানুষকে মাফ করে দেয়। মানুষকে কি করে দেয়? হ্যাঁ, মাফ করে দেয়, প্রতিশোধ নেয় না। এই জন্য বলা হয় আল মুনতাকিমু লা ইয়াকুনু ওয়ালিয়্যা ওয়াল ওয়ালিয়্যু লা ইয়াকুনু মুনতাকিমা। যে ব্যক্তি প্রতিশোধ নেয় সে আল্লাহর ওলি হয় না, আর যারা আল্লাহর ওলি হয় তারা প্রতিশোধ নেয় না। এই যে আজকে আমাদের সমাজে প্রতিশোধে গন্ডগোল মেটে না বাড়ে, বুঝতেছেন আপনারা? প্রতিশোধ নিলে গন্ডগোল খতম হয়ে যায় না বাড়ে? আল্লাহ রসুল বন্ধু সাহাবায়ে কেরামের ওই যে জাহিলিয়াতের গন্ডগোল চলে আসছিল না, কি নিয়ে? ছাগলে পানি খাইছে, উঠে পানি খাইছে, কারো কূপের থেকে না বইলে, এই গন্ডগোল। তো সেই গন্ডগোল প্রতিশোধ নিতে নিতে কদ্দূর আসছে? যত প্রতিশোধ নেবেন তত কেস গড়াইতে থাকবে, যেভাবেই প্রতিশোধ নেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ দিচ্ছেন না মাফ করে দিচ্ছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ আসছেন, ফাতে মক্কা হয়ে গেছে, আল্লাহ রসুল সাহেব ভাষণ দিচ্ছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম আনতুমুত তুলাকা। এই আরববাসী, অনেক জ্বালাইছে তো, মক্কার থেকে আমাকে বের করেছে, সাহাবায়ে কেরামকে আমার সামনে মারছো, এই সব ঘটনা তো আমার সামনে, কিন্তু আজকে আমি তোমাদের থেকে প্রতিশোধ নিতে যাচ্ছি না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, কোন ধরনের কোন প্রতিশোধ আমি তোমাদের থেকে নিব না। আনতুমুত তুলাকা, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। গন্ডগোল মিটছে না, খতম হয়ে গেছে। একদিনে কয়েক হাজার মানুষ মুসলমান হয়ে গেছে, এবং যারা ইসলামের বিরুদ্ধে ছিল তারা আল্লাহ রসুল এর পরেই হুনাইনের যুদ্ধ হয়েছে। কোথায়? হুনাইনের যুদ্ধ। এই হুনাইনের যুদ্ধে আল্লাহ রসুলের সে 30,000 সাহাবায়ে কেরাম যারা নতুন মুসলমান তারা এবং পুরান মুসলমান সবাই মিলে কত হাজার? 30,000 আল্লাহ রসুলের সাথে গেছে। কথা বলছেন? ফাতে মক্কার সময় 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম হয়ে গেছে। যাদের মধ্যে যুদ্ধ ছিল, প্রতিশোধ নেওয়া ছিল, অনেক কম মুসলমান। ইতিহাস দেখবেন, তারিখ দেখবেন, খতম হয়েছে কোন দিন? মুসলমান হওয়া শুরু হয়েছে কোন দিন? প্রতিশোধ নেওয়া বন্ধ হয়েছে যেদিন। এই জন্য প্রতিশোধ নেওয়ার যে একটা
মন মানসিকতা বর্তমানে আমাদের সমাজে এই গন্ডগোল খতম হওয়ার জিনিস না। কারণ তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, হয় দিন একজনের একরকম থাকে না, পরিবর্তন হয়। নুদাবিলুহা, দালবুন শব্দের অর্থ হলো আরবিতে বালতি। দালবুন মানে বালতি আছে না আমাদের ঘরে, বালতি আগে লোহার বালতি হইতে, এখন লোহার বালতি পাওয়া যায়। তো ওই বালতির নাম হলো দালবুন আরবিতে। আগের জামানে কূপ হইতো গ্রামগঞ্জে, কূপ ছিল না, ইন্দারা হইতো, কূপ হইতো, ওর সাথে একটা কড়া থাকতো, তার সাথে রশির সাথে বালতি লাগানো থাকলো। তো ওই বালতি দিয়ে মানুষ কি উঠিত, পানি উঠিত, আবার পানি কলস ভরে যা বর্তন ভরে নিয়ে যাইত। তো সে কি সবসময় বালতি একজন ধরে রাখতো? কি করত? এখন আপনার হাতে, আপনি চলে গেলেন, আবার ওনার হাতে, আবার ওনার হাতে। তো বালতিতে যেরকম হাত বদল হয়, আল্লাহ তাআলা বলেন যে দিনও এরকম বদলাইতে থাকি। আজকে একজনের রাজত্ব, কালকে আরেকজনের রাজত্ব। আজকে একজন চেয়ারে বসা, কালকে আরেকজন অপোজিশনের চেয়ারে বসা, এরকম হবেই। কেউ এক চেয়ারে সব সময় বসা থাকবে না। তো ফেরাউন হবে। ফেরাউন 40 বছর পর্যন্ত ছিল, যার কারণে ফেরাউন নিজের আনা রব্বুকুমুল আলা। যখনই কোনো ব্যক্তি নিজেকে কিছুদিন একটা চেয়ারে পাইয়ে বসে, তখন সে মনে করে যে আমি ফেরাউনের থেকে আগে বেরিয়ে গেছি। কিন্তু ফেরাউন বেঁচে আছে না মরে গেছে? হ্যাঁ, অতএব আমার দোস্ত, প্রতিশোধ না, বলা আফিনা আনিন নাস, মানুষকে কি করে দেয়? ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আমাদের শেখুল হাদিস হযরত মুজাক্কার সাহেব রহমাতুল্লাহ আলাইহি একজন খাদেম ছিলেন। উল্টা পাল্টা করতেন, খাদেমরা করেই উল্টা পাল্টা অনেক সময়। ও হযরত একটু মোটা মানুষ ছিলেন, রাগ ছিলেন বেশি। সাহারানপুরে এক রুমে হযরত শেখুল হাদিস সাহেব, আর এক রুমে দাওয়াত ও তাবলীগের বাণী ওনার চাচা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ শোয়া। পাকা বিল্ডিং তো ছিল না, কাঁচা ওয়াল। ওই পাশের খাটে ইলিয়াস সাহেব, এই পাশের খাটে শেখুল হাদিস সাহেব, চাচা ভাতিজা শোয়া। ভাতিজাকে জাকারিয়া সাহেব, ওনার আব্বার নাম ইয়াহিয়া সাহেব। ইয়াহিয়া আর ইলিয়াস সাহেব আপন ভাই, কথা বুঝছেন? আপন ভাতিজা। তো ওই খাদেমে কোনো অন্যায় করছে, তো হযরত রাগ হয়েছে। তখন খাদেম বলছে যে হযরত জি, আল্লাহ কে লিয়ে মাফ করে দো, আল্লাহ কে লিয়ে মাফ করে দো, হুজুর মাফ করে দেন। তো রাগ হয়েছেন অনেক বেশি। যেমন বলছেন, আপকো मैं कितने मरतबा माफ करूं, आपको मैं कितने मरतबा माफ करूं। খালি বারবার অন্যায় করতে থাকো আর মাফ করে দেন, মাফ করে দেন, কতবার তোমাকে মাফ করবো, কথা বুঝছেন? তো ওই পাশ থেকে হযরত শুনছেন, কে? ওনার চাচা, নাম কি? ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি। মানুষকে চিনার চেষ্টা করি। আল্লাহ, দাওয়াত ও তাবলীগের মেহনত, হায় রে মেহনত, কিভাবে যে নষ্ট হয়ে যাচ্ছে। উনি বলছেন যে মুলি জাকারিয়া, जितनी मरतबा आपको अल्लाह से माफी लेना है उतनी मरतबा माफ कर दो। জাকারিয়া, তুমি তো জিজ্ঞেস করলা কতবার মাফ করব। আরে যতবার তোমাকে আল্লাহ থেকে মাফি নিতে হবে অতবার তাকে মাফ করো। আর আমরা অন্যায় কদমে কদমে করতেছি না, যার কারণে আমার হযরত ওয়ালা বলতেন, हमारी हर सांस मुझे मारा है, लिहाजा हर सांस मुस्तगफिराना और मुअतरफाना होना चाहिए। আমরা তো শ্বাস প্রশ্বাসে আল্লাহ নাফরমানি করছি। কই আল্লাহ তো বলেন ওয়াফু আন কাসীর, আমার বান্দা আমি অনেকগুলো তোমাদের মাফ করে দিই। আল্লাহ যদি ধরতেন তাহলে আমরা বাঁচতে পারতাম? কেউ বাঁচতে পারত? আল্লাহ মাফ করে দেন। এই জন্য আল্লাহর যারা বান্দা হবে তারা কি করে দিবে মানুষকে? ওয়ালা আফিনা আনিন নাস, কি করে দিবে?
মাফ করে দিবে। আর রাগকে কন্ট্রোল করে যারা মাফ করে দেয় তাদেরকে মুহসিন বলা হয়। কি বলা হয়? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা মুহসিন হয় তাদেরকে আল্লাহ কি বানায় নেন? মাহবুব বানায় নেন, বন্ধু বানায় নেন। তো আল্লাহর বন্ধুত্ব পাওয়ার এটা একটা উপায়। একবার হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাসউদ নামে একজন সাহাবী ছিলেন। আবু মাসউদ, ওনার একটা গোলাম ছিল, কোনো অন্যায় করছে। আগের জমানায় গোলাম বান্দির সিস্টেম ছিল। তো এই যে এখন আমাদের ঘরে যেরকম কাজের বুয়া থাকে, কাজের ছেলে থাকে, কাজের মেয়ে থাকে, থাকে না? এদের উপর কিন্তু অনেক জুলুম হয়। খবরদার, জুলুম করবেন না। ওর বাবা নাই কিন্তু ওর রব্বা তো আছে। কি বলেন? ওই আপনার ঘরের ভিতরে ওর বাবা তো নাই কিন্তু ওর রব্বা নাই। রবকে? আল্লাহ আছে। ওরে ওর বাপ বেশি ভালোবাসে না ওর রব বেশি ভালোবাসে? কি বলছেন আপনারা? এই বাচ্চাটারে ওর বাপ বেশি ভালোবাসে না ওর রব বেশি ভালোবাসে? বাপের ভালোবাসা সীমিত, রবের ভালোবাসা অসীম। তোর বাপের সামনে তো মারতে পারেন না, রবের সামনে কেমন করে মারেন? দুইজনে খেলতে গেছে আপনার ছেলের সাথে, ওই ছেলে কান্না করে উঠছে, দিলেন নাকি থাপ্পড়। কারে? কাজের ছেলেদের। এই কান তুলে দিলেন থাপ্পড়। কি করবে? রব কি দেখতেছে না? না দেখে নাই? দেখে কে? রব। ওর বাপ দেখে না, কে দেখে? ওয়া মাআকুম আইনামা কুনতুম ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে দেখবা ওদিকে আল্লাহ। এই জন্য কারো উপর জুলুম করবেন না। তো আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গোলামরে মারছেন, সাহাবী রাসূল। তো কান্না করে উঠছে। তো কান্নার আওয়াজ আসলেই আল্লাহ রাসূল দেখছেন, দেখে যে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার গোলামরে মারতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে চিৎকার মারছেন, ইয়া আবু মাসউদ লাল্লাহু আকবারু আলাইকা মিনকা আলাই। আবু মাসউদ, তোমার যতটুক পাওয়ার এবং শক্তি তোমার এই গোলামের উপরে আছে তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি শক্তি এবং পাওয়ার আল্লাহ পাকের তোমার উপরে আছে। আল্লাহ এই মুহূর্তেই তোমার ইচ্ছে করে প্রতিশোধ দিতে পারেন। কিন্তু আমার বান্দারে মারছো, তোরে আমি দেই ঠিক করে, ক্যান্সার দিয়ে দিল, মারো, কিডনি খতম, মারো। তারপরে ওই ছেলের কাছে দোয়া চালা। এই জন্য আল্লাহর কুদরত, সাথে সাথে কিসের মুরাকাবা করা? আল্লাহর কুদরত। আল্লাহ রাসূল কি বলছেন? তোমার যতটুক পাওয়ার এই গোলামের উপরে আছে তার থেকে অনেক বেশি পাওয়ারফুল আল্লাহ, তার পাওয়ার তোমার উপরে আছে। ভয় করো আল্লাহকে। বলা মাত্রই উনি সাথে সাথে আল্লাহর ওই আওয়াজ যেদিকে আসছে ওইদিকে দেখছে, দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে দেখলে আর কোনো কথা? সাথে সাথে বলছেন, হুয়া হুটুন লিওয়াজহিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমার থেকে যা কিছু হয়েছে হয়েছে, আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আজাদ করে দিলাম। কি করে দিলাম? তো গোলামের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? আজাদ হয়ে যাও, আজাদ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা ফালতা মা ফালতা লাল্লা ফাতকা নার আও কাল্লা মাসাতকা নার। ও আবু মাসউদ, যা করলাম এইটা যদি না করতাম তাহলে জাহান্নামের আগুন তোমাকে ধরে ফেলতো। কিসের আগুন? হ্যাঁ, এই যে ঘরের মহিলাকে মারে, খুঁটি গরম করে শরীরের ভিতর দাগ দিয়ে দেয়, ছেলেদের মেয়েদের, গরিবের ছেলে মেয়ে, তাই তো? কিন্তু রব কি গরিব? যে রব তোমার ঘরে তাকে দিয়ে দিছে, তোমাকেও রব অন্যের ঘরে পৌঁছে দিতে পারেন, পারেন কিনা? যেই রব অন্যের সন্তানকে তোমার ঘরে দিয়ে দিচ্ছেন, রব তোমার সন্তানকে কোন ধনীর ঘরে এরকম পৌঁছে দিতে পারে।
আর তোমার কানে যখন আসবে না আমার ছেলেরা আমাকে মারে, তখন তোমার কেমন লাগবে? এই জন্য দোস্ত, জুলুম কারো করে না। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। হাদিস শরীফে আসছে ঘটনা, আজীব ঘটনা। 4 মিনিট আছে এখনো। হাদিস শরীফে আজীব ঘটনা আসছে। হযরতে জয়নুল আবদিন নাম শুনছেন না? ইমাম জয়নুল আবদিন নাম শুনছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে আলী আসগার নাম কি? আলী আকবর দাদা, আলী আসগার নাতি, হুসাইন রাদিয়াল্লাহু ছেলে। উনি উযু করতেছিলেন, তো উযুর পানি ঢালতেছিল ওনার এক বান্দি, তো ওটা হাতের থেকে পড়ে গেছে, পানিও পড়ছে, ওনার হাতের পর পড়ছে বর্তন। আগে তো মাটির বর্তনই হইতো। ব্যথা পাইছে, তো ব্যথা পাইলে রাগ হয়েছে, রাগ হয়ে তাকাইছেন একটু কি করে, গরম হয়ে তাকাইছেন। তো বিচারি বলছে যে হুজুরে রাগ হয়েছে, তাহলে তো আমার একটা সাদা মাদা দিবেই। সাথে সাথে উনি পড়ছেন ওয়াল কাযিমিনাল গায়জ। আমরা যদি দিতাম কি বলতাম, আরে তুমি আবার শয়তানি করে আবার আয়াত পড়ো, তাই তা পড়ো। কিন্তু সাহাবায়ে কেরামের জীবন এমন ছিল না। কোরআন কারীম শুনতে দেরি, পানি হইতে দেরি নেই, আমল করতে দেরি নেই। এই ছিল সাহাবাদের জীবন। অনেক ঘটনা মনে পড়তেছে, কি বলবো, ইনশাআল্লাহ সামনে কখন বলবো। উনি সাথে সাথে বলছেন কদ কাদামতু গায়জি, হে বান্দি, আমি আমার রাগকে মিটাই দিলাম। বিচারি সুযোগ পাইছে যে এখন তো রাগ মিটছে, পরে যদি আবার দেয় পিটেন। এই জন্য বলছে আফিনা আনিন নাস। খালি রাগ মিটাইলে হবে না, কি করে দিতে হবে? মাফ করে দিতে হবে। উনি সাথে সাথে বলতো কদ আফাও তোকে, তোমার মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এখন উনি সাথে সাথে পড়ছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। খালি মাফ করলে হবে না, তার উপর কোনো ইহসান করতে হবে। উনি সাথে সাথে বলছেন যাও তোমার আমি আজাদ করে দিলাম। বুঝেন নেই? রাগ তার জন্য রহমত হয়ে গেছে, তাই না? রাগ কি হয়ে গেছে? রহমত হয়ে গেছে। এই জন্য আমার ভাই দোস্ত, সময় যেহেতু বলছিলাম শেষ হয়ে গেছে, এর উপরেই মনে করে দিলে ইনশাআল্লাহ আগামী মাসে আমি আলোচনা করবো, যদি আল্লাহ তাআলা আশার তৌফিক। অনেক কথা মনে আসতেছে, সময় হলো না। রাগ কত প্রকার, মানুষ কত প্রকার, কি দেখি ইনশাআল্লাহ বলবো। তো রাগ মিটানি দিতে হবে না নিয়ন্ত্রণে রাখতে হবে? কোন সময় যেন আউট অফ কন্ট্রোল না হয়। এই জন্য একজন ম্যাজিস্ট্রেট কোন ফয়সালা রাগান্বিত হয়ে করা যায় নাই। একজন উস্তাদ রাগান্বিত অবস্থায় ছাত্রকে মারা যায় নাই, তখন নিয়ন্ত্রণে থাকে না। নিয়ন্ত্রণে থাকতে হলে আকল কি থাকতে হবে? ঠিক থাকতে হবে। আকল যদি ঠিক না থাকে তো বিবিরও তালাক দিবে, কয় তোরের তালাক, তোর মারের তালাক, তোর 14 খানদান তালাক, সব তালাক। ভাই তালাকের অধিকার দিছি আল্লাহ তোমারে, তোমার বিবিরে, না 14 খানদানের তালাকের অধিকার দিয়েছে? কয় যে হুজুর তখন আমার মাথা কি ছিল না, ঠিক ছিল না। এই যে নিয়ন্ত্রণে না থাকলে প্রবলেম, সমস্যা। এই বর্তমান সমাজে আমাদের অধিকাংশ মানুষের রাগ নিয়ন্ত্রণে থাকে না। বাবাজি, নিয়ন্ত্রণে রাখতে হবে, রাইখে তারপরে সিদ্ধান্ত নিতে হবে, নিয়ন্ত্রণে রাইখে ফয়সলা করতে হবে। আউট অফ কন্ট্রোল হওয়া যাবে না। কন্ট্রোলের বাইরে গেলে উপায় নাই। এখানে কিছু, এখানে তো ক্ষতি আছেই, জেলে চলে যাবেন, আখিরাতে জাহান্নামে চলে যাবেন যদি কন্ট্রোলে না রাখতে পারেন। আমি দোয়া চাই আপনাদের থেকে, আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করেন। বুঝে আসছে না? এর আগে একটা খারাপ জিনিস,
কন্ট্রোলের বাইরে গেলে আর দুনিয়াও সমস্যা, আখিরাতেও সমস্যা। কন্ট্রোলে থাকলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। ঠিক আছে ইনশাআল্লাহ, চেষ্টা করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আমি আসলে একটা বিষয় দোয়া চাচ্ছি, কোন চাওয়ার জন্য না, সওয়াল জায়েজ নাই, ইত্তেলা জায়েজ। আমাদের থানবী আলাইহিস সালাম বলছেন সওয়াল মমনু হ্যায়, ইত্তেলা জায়েজ হ্যায়। দিনের কোন কাজের ব্যাপারে ইত্তেলা করা, দোয়া চাওয়া জায়েজ। আমাদের ঢালকানগর মাদ্রাসা যেখানে আমি থাকি, পুরান ঢাকায় আপনারা হয়তো অনেকেই চিনেন না, ওলামায়ে কেরাম সবাই চিনেন। আপনাদের এই উত্তরের অধিকাংশ ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেবদের ওইখানেই পড়ছে। অধিকাংশ আইম্মা হাজরাত থেকে দেখবেন যে ওখানে এর সাথে সম্পর্ক। ছোট্ট মাদ্রাসা, মানুষ পুরো বছর ইচ্ছে করে থাকে ভর্তি হবে, কিন্তু অল্প জায়গা, অল্প ছাত্র নেই। আমি সর্বমোট 350 ছাত্র নেই। 350 তো এক এক মাদ্রাসায় 700, 800, 1000, 2000 সবক এক ক্লাসে থাকে। আমার পুরো মাদ্রাসা ছাত্র এই। তো কান্নাকাটি করে মানুষ যাওয়ার সময়। আল্লাহ নিকট অনেক দোয়া করছিলাম যে আল্লাহ যদি একটা ভালো জায়গা পাইতাম, বড় জায়গা, ঢাকার আশেপাশে একটা বড় মাদ্রাসা বানিয়ে। আলহামদুলিল্লাহ, এই যে মাওয়া রোডে ওই যে ধলেশ্বরী ব্রিজ, ওর পাশেই 3 কিলোমিটার ভিতরে মাঠের মধ্যে একটা জায়গা আল্লাহ তাআলা মিলিয়েছেন 2.5 একর। সেখানে মসজিদের কাজ শুরু করছি 13,000 স্কয়ার ফুটের উপরে। আলহামদুলিল্লাহ 2টা ছাদ হয়ে গেছে। তো আগামী ডিসেম্বরের 25 তারিখ ইনশাআল্লাহ তার উদ্বোধনের জন্য প্রোগ্রামও করছি আমি। আল্লাহ নিকট দোয়া করতেছি, সব জিনিসের দাম তো আছেই, সাথে সাথে মাঠের ভিতর তো কেউ যায় না, আর আমিও কারো নিকটে যাই না। আমার প্রিয় মুর্শিদের পক্ষ থেকে কারো অফিসে, কারো ঘরে, কারো জায়গায় যাওয়া নিষেধ। আমার হযরত বলেন যে আল্লাহর থেকে চাও, আল্লাহ পাঠাবে। যার কারণে আমি কারো নিকটে যাই না, কারো অফিসে যাই না। তো দোয়া আপনারা করবেন। ওর ফিনিশিং এর কাজ চলতেছে। এই টাইলসের 2 ফ্লোরে প্রায় 60 লক্ষ টাকা দরকার। 13,000 স্কয়ার ফুটে এক এক ফ্লোরে। তো 2000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে ইনশাআল্লাহ। আর মাদ্রাসার সাথে তো আল্লাহ পাক জিন্দা মসজিদ হবে ইনশাআল্লাহ। আজকে অনেক মসজিদ আছে, আল্লাহ রসুল বলছেন এটা তো মসজিদের বডি। আল্লাহ রসুল বলছেন রুহু হলো এই যে আপনারা, এটা কি রুহু? বডি আছে, রুহু নাই, মুর্দা, বুঝলেন নেই? এটা কিয়ামতের আলামত। আল্লাহ রসুল বলছেন আলিশান মসজিদ হবে, কিন্তু কি নাই? মুসল্লি নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, বয়ান নাই, কিছু নাই। বারিন্দায় নামাজ পড়ে, বারিন্দায় নামাজ পড়ে চলে, মসজিদ জুমার দিনে খোলে, কিন্তু কোটি কোটি টাকা খরচ হয়েছে, বুঝলেন নেই? এই জন্য আমি বলি যে অনেক মসজিদে দেখবেন কোরআন শরীফ, আল্লাহ এত কোরআন, কারণ মান্নত মানে এই এটা মসজিদে কোরআন দেব, কিন্তু কোরআনের সব কখন পাবে? যখন তার তিলাওয়াত হবে। তিলাওয়াত না হলে সব হবে, তো সব সে যদি না কামায় তবে সে পাবে কেমন করে? কথা বুঝছেন? তাই জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন, আল্লাহর হাতে অভাব নাই, আমার নিকটে ব্যবস্থা নাই, আল্লাহ যেন গায়েবের থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। আপনারা বিশেষভাবে আল্লাহর নিকটে যখন আপনারা দোয়া করেন, দোয়া করবেন মসজিদের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিইল খায়রাত ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ। আয় মওলা পাক, আয় মাহবুবে পাক, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, নফস শয়তানের ধোঁকা করছি, আল্লাহ আপনি মাফ না করলে আমাদের কোনো উপায় নাই। আল্লাহ আপনি মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন, যার যে হাজাত আছে পুরো করে দেন।
যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের সমস্ত মারহুমিনদেরকে বেলা হিসাব মাগফিরাত করে দেন, তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ দুনিয়ার ভিতরে যত মসজিদ মাদ্রাসা খানকা আছে কবুল করে নেন। আল্লাহ এই মসজিদকে কবুল করে নেন। আল্লাহ যারা এর সাথে জড়িত জান দিয়া, মাল দিয়া, দোয়া দিয়া, পরামর্শ দিয়া, আল্লাহ তাদেরকে দুনিয়াও দিয়ে দেন, আখিরাতও দিয়ে দেন। আল্লাহ জামে আশরাফুল মাদারিস, জামে মসজিদ আশরাফ, খানকা শেখ জাকারিয়া, আল্লাহ সিরাজদিখানে যেটা নির্মাণাধীন, আল্লাহ তার সমস্ত জরুরতকে আপনি গায়েবের থেকে পুরো করে দেন। আল্লাহ দুনিয়ার কোনো বাপ চায় না আল্লাহ তার ব্যাংকের টাকা রেখে তার ছেলেকে মানুষের নিকটে ভিক্ষা করতে পাঠাবে। আল্লাহ আপনার বান্দাকে আপনি কিভাবে পাঠাবেন? আল্লাহ আপনি মেহেরবানি করে দিনের সমস্ত খাদেমদেরকে আপনার দর থেকে এই সমস্ত সমস্যার সমাধান করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনি সকলের দিলের খবর জানেন, যার যা জরুরত আছে আপনি গায়েবের থেকে পুরো করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।